আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। সকলকে আল্লাহ পাক সুস্থ সুন্দর জীবন দান করুক এবং সুখে শান্তিতে রাখুক। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, বাইরা মোহাম্মদ আরিফ কলেজ, মুরাদনগর, কোম্পানিগঞ্জ। আজকে আমি যে বিষয় সম্পর্কে কথা বলবো সেটা হলো আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের পরীক্ষার প্রিপারেশন উপলক্ষে আমি কিছু কথা বলবো। শুধু আমার ছাত্রছাত্রী নয়, যারা এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন সকলের জন্য আশা করি আমার এই কথাগুলি কাজে আসবে। আমরা 11টা বিষয়ের উপরে 2025 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী অবশ্যই আমরা এখন থেকে ভালো প্রিপারেশন নেব। আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে আমাদের পরীক্ষার ডেটটা কবে। এখন আমার আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলার এই কারণটা হলো যে আপনারা বিগত 2 বছর সকলেই ভালো পড়াশোনা করেছেন এবং কলেজ করেছেন, শিক্ষকদের সান্নিধ্যে গিয়েছেন, পড়াশোনা করেছেন, সকলেই ভালো। প্রিপারেশন কেন দরকার? আমরা মানুষ, আমরা ভুলে যাওয়াটা এটা আমাদের একটা স্বাভাবিক ব্যাপার। যদি আমরা প্রতিদিন আমাদের পড়াশোনাটাকে স্মরণে রাখতে চাই, যা শিখেছি তাকে ধরে রাখতে চাই, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে হবে। সেটা হলো যে আমরা হয়তো অনেকেই ছোটোকালে পড়াশোনাতে পড়েছি যে ছাত্রনং অধ্যয়নং তপ, যেটা একটা সংস্কৃতি শব্দের, সংস্কৃতি ভাষায় এই কথাটা বলা। অর্থাৎ আপনি যদি ছাত্র হন তাহলে আপনাকে অধ্যবসায় করতে হবে, অধ্যয়ন করতে হবে। আর অধ্যয়নং তপ শব্দটা তো হলো তপস্যার মতো করে আপনাকে অধ্যয়নটা করতে হবে। এখন তপস্যা বিষয়টা হলো সাধনা। আপনি রপ্ত করা বলেন, মনে ধরে রাখা বলেন, অর্জন করা বলেন, যাই বলেন, এটা করতে হবে। এখন কিভাবে করবেন? যেহেতু আপনার বিষয় 11টা, আর এবার যারা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের শর্ট সিলেবাস। শুধু আমার সাবজেক্টই নয়, প্রত্যেকটা সাবজেক্টই শর্ট সিলেবাস। অনেকটা সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে সুবিধার জন্য। সময়ও বেশি পেয়েছেন, প্রিপারেশনটা ভালো নিতে পারবেন, আশা করি রেজাল্টও ভালো হবে। এখন মূল কথাটা হলো কিভাবে আপনি প্রিপারেশনটা নেবেন। আপনার 11টা সাবজেক্ট, 11টা আপনাকে প্রতিদিন পড়তে হবে না। আপনি সাপ্তাহিকভাবে এটা ভাগ করে নেন। আপনি কোন কোন সাবজেক্টগুলো সপ্তাহে 3 দিন পড়বেন, কোন কোন সাবজেক্টগুলো সপ্তাহে বাকি 3 দিন পড়বেন। একদিন আপনি নিজের জন্য পরীক্ষামূলক অথবা রেস্ট অথবা বিনোদনের জন্য রাখতে পারেন, যেহেতু এখন হাতে ভালো সময় আছে। সর্বক্ষণ পড়াশোনা করলেই আপনার একেবারে যে আপনি খুব ভালো রেজাল্ট করবেন এরকম না। তবে আপনাকে সাধনার ধ্যান রপ্ত করে বাকি কাজগুলো করতে হবে। আপনার ধ্যানটা থাকতে হবে যে আপনার পড়াশোনার ভিতরে আপনি আছেন। এখন আপনি বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আইসিটি, তারপর আপনার গ্রুপের সাবজেক্টগুলা, যারা সায়েন্স, আর্টস, কমার্স, এই গ্রুপের 6টা সাবজেক্ট, এই সমস্ত সাবজেক্টগুলো আপনি ভাগ করে নেবেন
কম্পালসারি এবং কমন যে 3টা সাবজেক্ট সেটা হলো বাংলা দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয় এবং আইসিটি 5টা, এটা সবারই থাকে। এগুলোর শর্ট সিলেবাস আছে, আপনি এগুলোতে নিজেকে সপ্তাহে 3 দিন নেন বা 4 দিন নেন, যেহেতু এগুলা অনেক বড় একটা ব্যাপার। কমন সাবজেক্টগুলোতে অনেকেই সায়েন্সের ছেলেপেলেরা বা সায়েন্সের স্টুডেন্টরা এগুলোতে ভালো করেন, কিন্তু তুলনামূলক আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা আইসিটি এবং ইংরেজি এই 2টা জিনিসে একটু ভয় পান অথবা রেজাল্টটা ভালো করতে পারেন না। আপনারা আইসিটিটাকে রেগুলার একটা চর্চা হিসাবে, বেশ কিছু না, আপনার সাজেশন অনুযায়ী আপনি প্রতিদিনই কোনো না কোনো বিষয় পড়তে থাকবেন। আমি বলি না মুখস্থ করেন, আপনি শুধু পড়েন, শুধু জানেন এতদিন যথেষ্ট মুখস্থ করেছেন। এখন আপনি এটা জানানোর জন্য শুধু আপনি বুঝে রাখেন যে এটা এইভাবে হয়, আপনি এইভাবে সমাধানটা করেছেন। প্রতিদিন ছোট ছোট করে 2টা-4টা প্রশ্ন করে আপনি প্রতিদিন রেগুলার এটাকে স্টাডি করতে থাকেন। পড়ে যান, পড়ে রেখে দেন, বাংলাটা পড়ে যান, পড়ে একটু মাথায় ঢুকানোর চেষ্টা করেন যে এটা এই, কিন্তু জোর করে মুখস্থ করতে যাবেন না এখন। কারণ আপনি যদি একেবারেই নিতান্ত কোনোটার জানা না থাকে সেটা আপনি মুখস্থ করতে পারেন, কিন্তু আপনি পুরনো বিষয়গুলো যদি এখন আবার মুখস্থ করতে যান তাহলে আপনার একটা বিশদ আকারে আপনাকে প্রিপারেশন নিতে হবে, সেটা অনেকেই কষ্টসাধ্যকর হয়ে যায়। তা আমি বলছি আপনি শুধু এগুলোকে স্টাডি করে যান, অর্থাৎ পড়ে যান, মাথায় রাখেন যে আপনার এই বিষয়টা, এই জিনিসটা আমাকে জানা দরকার। এখন আপনি আইসিটি প্রিপারেশন নেন, প্রতিদিনই রাখেন। বাংলাটাকে একটা ভাগ করে নেন, কয়টা চ্যাপ্টার আপনার আছে সেই চ্যাপ্টারটাকে আপনি জাস্ট প্রতিদিন একবার স্টাডি করে যান, পড়ে যান, শুধু পড়ে যান। ইংরেজিটা এখানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সিলেবাসগুলোতে দ্বিতীয় পত্রটা আপনাদের কিছুটা তুলনামূলক প্রথম পত্রের চেয়ে একটু সহজ, আপনি সহজে মার্কিং উঠাতে পারবেন। কিভাবে সহজ পদ্ধতিতে আগানো যায় সেটা যার সাবজেক্টের টিচার থেকে একটু টেকনিকটা জেনে নেবেন। পরবর্তীতে আরও ভিডিও দিব কিভাবে আপনি এটা সহজ করে রপ্ত করতে পারেন। ইংরেজিতে আপনার কিভাবে সহজ করে এটা আপনি আনসার করতে পারেন, আমি সকলের জন্য বলছি। যারা A+ পাবেন তারা বিশদ আকারে একটা প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু আমি আপামর সকলের জন্য কথাটা বলছি। যারা ধরেন এতদিন সুযোগ পেল না, মনোযোগ দিয়ে পড়তে পারলো না, তাদের জন্য শুধু আমি শর্টকাটে তারা যাতে পরীক্ষার হলে অন্ততপক্ষে মার্কটা পাস করতে পারে এরকম একটা প্রিপারেশনের জন্য আমি তাদেরকে কথাটা বলতে চাচ্ছি। ভিডিওটা আমি বেশি বড় করব না। এখন আপনার গ্রুপের সাবজেক্টগুলোকে আপনি যথেষ্ট রপ্ত করেছেন এতদিন, এখন আপনি এগুলা একটা পদ্ধতিতে আপনার নিজের মতো করে প্রতিদিন 3 দিন পড়বেন। কোন কোন সাবজেক্টটা পড়বেন, আজকে আপনি যদি বিজ্ঞানের হয়ে থাকেন তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স আছে আপনার এখানে, কোনটা নেবেন এবং কোনটা করবেন একটা ভাগ করে নিয়ে সেটা আপনি একদিন করে করেন। আর প্রতিদিনই আপনার 5টা সাবজেক্ট বাংলা, ইংরেজি এবং আইসিটি প্রতিদিনই রাখেন, প্রতিদিনই কিছু না কিছু পড়ে যান। আর গ্রুপের সাবজেক্টগুলো আপনি সপ্তাহে 3 দিনে 3টা করেন। তাতে হবে কি আপনার মোটামুটি সবগুলোই এই সপ্তাহের ভিতরে আপনার ধারণা রয়ে গেল। তো আমি বলতেছি না বিশদ আকারে আপনি এটা প্রিপারেশন নেন, অল্প করে প্রতিদিনই আপনি এই সাবজেক্টগুলোকে টাচ করেন। 5টা সাবজেক্ট প্রতিদিনই টাচ করেন, আর গ্রুপের সাবজেক্টগুলোকে আপনি 3 দিন টাচ করেন। দেখা যাবে যে আপনার যে বিষয়গুলো আপনি জানেন না, অনেকটা সময় পড়তে গেলে পত্রিকার মতো করে পড়েন, দেখা যায় কিছু বিষয়গুলো আপনার নলেজে থেকে যায়, প্রতিদিন স্টাডি করতে করতে আপনার থেকে যায়। একসময় দেখবেন 2, 3, 4 সপ্তাহ বা 5 সপ্তাহ পরে, বা 1.5 মাস পরে, 6 সপ্তাহ পরে আপনার পড়ার মতো অনেক কিছুই জানা হয়ে গেছে। যা পড়েছেন তা অনেক কিছু আপনার জানা হয়ে গেছে। তো এইভাবে শর্ট করে আপনি একটা প্রিপারেশন নেন, তাহলে দেখবেন যে মোটামুটি আপনি ভালোই রেজাল্ট করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।